অপকর্মে লিপ্ত আছে, এই সমস্ত মানুষের যে গোনাহ হচ্ছে এতে কোনো সন্দেহ আছে? আমাদের অন্তত হায়াতের জিন্দিগিতে এখন 1-1.5 ঘন্টা যা বসে থাকবে, আপনার আর যাই হোক গোনাহ হবে না। বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হে নবী, এই পৃথিবীতে কোনো মানুষ যদি একটা নেকির কাজ করে, মহান আল্লাহ দয়া করে ওটা বৃদ্ধি করে 10 গুণ বৃদ্ধি করে দেন। অমাং জাবিস সাজ্জিয়াতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। কিন্তু কোনো মানুষ যদি জুলুম করে, অন্যায় করে, পৃথিবীতে সাজ্জিয়াত পাপের কাজ যদি কোনো মানুষ করে, আমার আল্লাহ তাকে যতটুকু পাপ করবে অতটুকু পরিমাণে শাস্তি দেবেন। সবচাইতে আনন্দের বিষয়ে আল্লাহ তার উপরে জুলুম করবেন না। এই যে শেষের শব্দটা, জুলুম করেন না আল্লাহ, এটা যে এত নিকৃষ্ট শব্দ আল্লাহর কাছে। আল্লাহর সাথে কেউ যদি জুলুম করে আল্লাহ হয়তো তাকে মাফ করে দেবেন, কিন্তু সৃষ্টি জগতের কারো সাথে কারো যদি জুলুম হয়ে যায় আল্লাহ তাকে মাফ করবে না যতক্ষণ ওই মাজলুম তাকে মাফ না করে। আমার কথা ক্লিয়ার তো? না, ক্লিয়ার হয়নি। আপনি আল্লাহর বিভিন্ন অধিকার নষ্ট করেছেন। আপনি বান্দা হিসাবে আল্লাহর অনেকগুলো অধিকার আল্লাহ আপনার কাছে পায়। যেমন আপনাকে উল্লেখ করার মতো কিছু ছিল না, সেখান থেকে আজ আপনাকে ওয়াহিদুজ্জামান বানিয়েছে। এটা আপনার বাবা বানিয়েছে। হ্যাঁ, বলেন। হাল আতাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে ওয়াহিদুজ্জামান, তোমার জীবনে এমন একটা সময় ছিল যখন উল্লেখ করব এরকম কিছু বিষয় তুমি ছিলে না। কে বলছেন? সেখান থেকে আজ এই চেয়ারে বসিয়াছি আমি। এখানে এককভাবে হয়তো তোমার মা বাবা বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি যা করার আমি আল্লাহ নিজে করেছি। এখানে তোমার প্রতি আমার অনেকগুলো দাবি আছে। আমি তোমাকে বানানোর কারণে আমার প্রতি তোমার যেমন দাবি আছে, সে দাবিগুলো আমি হয়েছে বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত সবই দিয়েছি। তুমি কথা বলতে পারতে না, আমি আল্লাহ এটা শিখিয়েছি। বিজ্ঞান এখন জানিয়েছে যে মানুষ কথা বলে, এক একটা কথা তৈরি হতে 27টা ধাক্কা লাগে। এই কণ্ঠের ভেতরে 27টা স্তর আছে। এতগুলো ধাক্কা তৈরি হওয়ার পর একটা কথা আপনি বের করতে পারেন। কোরআন আর হাদিস জানিয়েছে প্রত্যেকটি স্তরে আল্লাহ এক একজন ফেরেশতা বসিয়ে রেখেছে আপনার এই কথা তৈরি করার জন্যে। মেশিনের ভেতরে যদি আপনি গম দেন, 3-4টা স্তর পার হওয়ার পরে আটা বের হয়। আল্লাহ বলেন এই যে কণ্ঠের কয়েক ইঞ্চি জায়গা, এখান থেকে কথা তৈরি হতে 27টা স্তর পার করে একটা কথা বের হয়। কাউকে যদি আল্লাহ কথা বন্ধ করে দেয়, তাম দুনিয়ার সব ডাক্তার মিলেও আপনার কথা বের করতে পারবে না, কারণ এটা আর মানুষের দায়িত্বে নেই, এটা আল্লাহ নিজে দায়িত্বে রেখেছেন। আর এটা পালন করাচ্ছেন আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে। এই জন্য মানুষ যদি একটু নাড়াচাড়া দেয় বিবেককে, একটু যদি কাজে লাগাতে চেষ্টা করে, ওর দুনিয়ার দিকে তাকানো লাগবে না, ওর নিজের দিকে তাকালেই হেদায়েত পেয়ে যাবে। আমরা বহুবার বলেছি, মানুষকে বানাতে আল্লাহ যে নিজের পক্ষ থেকে 5টা জিনিস দান করেছিলেন: শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এর ভেতরে বাক শক্তি এ শব্দটা আছে না? বলেন। এটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন। বাক শক্তি দিয়ে মানুষ কি করে? কথা বলে। বলেন না কেন? তাহলে এইটা আল্লাহ নিজে দিয়েছেন, কেউ দেয়নি। তাফসিরের ভেতরে পড়েছি হাক্কানিতে, এখানে অনেক আলেম আছে, তাদেরকে বলছি আপনি একটু চিন্তা করে দেখেন। এই যে 27টা স্তর, প্রতি জায়গায় একজন করে ফেরেশতা বসে আছে। এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এভাবে দিতে দিতে 27 নাম্বারের জায়গা দিয়ে একটা কথা তৈরি হয়।
একটা ফেরেশতাও যদি ওখানে বসা অবস্থায় দায়িত্ব সঠিকভাবে পালন না করে, কোরআন আর হাদিসের বর্ণনা আপনি কথা শুদ্ধভাবে বলতে পারবেন না, গা গো শব্দ হবে। আর বিজ্ঞানের থিওরি হচ্ছে আপনার কথাগুলো মুখ দিয়ে আসবেই না। যে পাগল যেমন করে আপনি ওইরকম করবেন। যে কথা এটা তৈরি হওয়ার জন্যে যিনি দায়িত্ব পালন করাচ্ছেন ফেরেশতাদেরকে, বলেন বলেন আল্লাহ বলেন, এই যে কথা থেকে শুরু করে তোর শরীরে যত অর্গান দিয়েছি, যত সম্পদ দিয়েছি, এক একটা মানুষের শরীরে যত সম্পদ আছে, যত যদি কিছুই না পায়, একটা একটা করে যদি বিক্রি করতে থাকে, আপনি কত টাকার মালিক নিজে জানেন? যিনি বসে আছে আমাদের প্রধান অতিথি, ওনাকে আল্লাহ সম্পদ দিয়েছে মনে করেন। যদি বলা হয় ভাই 2টা চোখ দিয়ে দেন, এই যে প্রতিষ্ঠানের মালিক আপনি, এরকম 5টা প্রতিষ্ঠান দিয়ে দেবে? বলেন তো, 2টা চোখ দিতে রাজি না? দর্শন শক্তির কথা বলছিলাম, আল্লাহ নিজে দিয়েছেন এইটা। এই জন্য উনি যদি কাউকে নষ্ট করে দেয় জন্মের পর থেকে, তামাম দুনিয়ার ডাক্তার মিলেও আপনাকে দেখাতে পারবে না। আল্লাহ বলেন, আমি যে নেই থেকে শুরু করে তোরে হামসা বানালাম, বহু কিছু তোর জীবনে আমার আছে। আমার যেমন আছে তোর জীবনে, আমিও তো তোর কাছে কিছু পাবো। সেই হিসাবে আমাকে তো কিছুই দিতে পারলে না, তারপরও আমার বিভিন্ন অধিকারগুলো যখন নষ্ট করে ফেলো, আমি আল্লাহর কাছে যখন ফিরে আসার ঘোষণাও দেয়া যে আমি ফিরে আসতেছি, তখন আমি আল্লাহ মাফ করে দেই। কিন্তু আমার সৃষ্টি যারা এই পৃথিবীর, আমরা 18,000 মাখলুকাত বলি, তার চাইতেও বেশি আছে। এই সৃষ্টির কারো সাথে যদি তোমার জুলুম হয়ে যায়, যতক্ষণ ওই মাজলুম তোমাকে মাফ না করবে, ততক্ষণ তোমার ক্ষমা নেই। এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব যতটুকু সময় লাগে। এই বাংলাদেশে যেহেতু এটা এখন বেশি চলছে, এই 15.5 বছর আপনারা যারা জুলুম ওর অত্যাচার, নির্যাতন, গুম, খুন, মানুষের অধিকার নষ্ট করা, আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, এটা যে ছিলেন এটা প্রমাণ হয়ে গেছে না? এখন যদি আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আপনার মাফ হবে না? আরে ভাই, আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামসার কাছে। এই যে আমি 3টা বছর জেলে ছিলাম, আপনি কি আল্লাহর কাছে অপরাধ করলেন না আমার কাছে? কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। তাহলে নির্দোষ মানুষকে বিনা কারণে আপনি 3টা বছর ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিলেন, এটা জুলুম। আর একটু আসতে বলে, এই জুলুমের সাথে আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা টপ টু বটন জড়িত, প্রত্যেকেই জালেম। জুলুম যারা করে তারা কি? ইমাম আহমেদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, উনি জেলে ছিলেন, ওনাকে প্রতিদিন 32টা করে চাবুক মারা হইতো। এক কারারক্ষী এসে একদিন বলছে, হুজুর জালেম কাকে বলে? জালেমদের যে বর্ণনা আপনি মাঝে মাঝে এই যে কারাগারে বসে বসে বলেন, লেখেন, তা আমি যে আপনাকে পাহারা দেই, আমি কি জালেমের ভেতরে পড়ি? আমি কি জালেমের সহযোগী হিসাবে পড়ি? আপনি একটু আমাকে বলেন তো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আল্লাহর বান্দা, জালেমের সহযোগী বলা হয় তাদেরকে যে মানুষগুলো যারা জুলুম করে তাদের পানি টেনে দেয়, কাপড় পরিষ্কার করে, ঘরদোর পরিষ্কার করে দেয়, নাস্তা বানিয়ে দেয়, চা টেনে দেয়। এই জালেমদের যারা এগুলো খেদমতে আছে, তারা হচ্ছে জালেমদের সহকারী। আর তুমি সেটা করছো সহকারী না, তুমি নিজে জালেম। ও দাঁতে কামড় দিয়ে বলছে, কি প্রশ্ন করলাম আর উত্তর পেলাম কি? প্রশ্ন না করাই ভালো ছিল। আমি জানতে চেয়েছিলাম যে আমি কি জালেমের সহযোগী কিনা। এখন তো নিজেই আমি জালেম হয়ে গেলাম। এই জুলুম থেকে মুক্ত হওয়ার জন্য কি করা লাগবে? উনি কয়েকটা টিপস দিয়েছিলেন। আমার এখানে শিক্ষা দেওয়ার বিষয়।
এই 15.5 বছরে যে যা জুলুম করেছেন, ওই জুলুম যদি যার সাথে করলেন তার ক্ষতি হয়ে যায়, ওই ক্ষতিপূরণ আপনাকে দেওয়া লাগবে। আমার সাথে এক ওসি ছিল কারাগারে, ওই যে নুসরাত হত্যা মামলার। আমি একদিন আমার ফাঁসির কন্ডেম ছেলে বসে বসে তাওবার ব্যাখ্যা করছিলাম। উনি আমার কাছে এসে বলছে, হুজুর যে ব্যাখ্যা দিলেন আমিও তো তওবা করেছি, দেখেন তো আমার তাওবা মেলে কি না বলেন। যে নির্বাচন গেল আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমার যে এসআই এবং আমার যা আছে আশপাশে কনস্টেবল, এদেরকে নিয়ে আমার আন্ডারে যারা রাত 12টার পর থেকে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম। এই দেখেন কোরআন শরীফ আমার সামনে, এইভাবে বলছি, আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। ফজর পর্যন্ত কাজ করে বাক্স পরিপূর্ণ করে আমি জায়গা মতো পাঠিয়ে দিলাম। এই জন্যই তো দিনের ভোট রাতে হয়েছে। প্রত্যেক থানায় একই অবস্থা। ফজরের আজান দেওয়ার পরে গোসল করলাম তাড়াতাড়ি, ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা হয়েছে। বললাম না, তাওবা হয়নি, এটা ভণ্ডামি। আরে ভাই, আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি দোষ করেছেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ মানুষের রায় লাগে, আর আপনি নিজেই সব দিয়ে দিলেন। কথা বলেন না কেন? সুতরাং আমার মতো 3.5 থেকে 4 লাখ হামজার কাছে আপনি আগে মাফ চাবেন। আমরা যদি বলি ঠিক আছে যা তোরে ছেড়ে দিলাম। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে, আপনি যখন থেকে ভোট কেটেছিলেন তারপরে এই কয় বছরে অনেক মানুষ এ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? সুতরাং জালেমদের অনুসারী যারা ছিল, ফাঁসিবাদের দোসর যারা ছিল, ওদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। একটা উপায় আছে, বলবো, আপনি আবার অন্যদিকে নিয়েন। কিছু মানুষের বুদ্ধি শুধু উল্টা কাজ করে, মনে করে যে হ্যাঁ খুব ভালোই লাগছে, বিপদে যখন পড়বেন তখন টের পাবেন। এক লোক এরকম উল্টা বোঝা, আমি একটা ঘটনা পড়েছিলাম, চিন্তা করছে সারা জীবন মোটর সাইকেল চালায়, জামা এভাবে গায়ে দেয়, বাতাস লাগে বুকে, এমন কায়দায় জামা গায়ে দেবো যেন বাতাস বুকে না লাগে। জামার সামনের সাইড দিয়েছে পেছনে। এত জোরে মোটর সাইকেল, শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে মসজিদের পাশে পড়ে আছে। মুসল্লিরা ফজরের পরে বের হয়ে বলছে, কি গো, অ্যাক্সিডেন্ট করে ভদ্রলোক পড়ে আছে, তাড়াতাড়ি পানি নিয়ে আসেন। মসজিদের ইমাম বের হয়ে বলছে, কি বলো, দেখো এর অবস্থা, পানি কোন জায়গায় দিবা, এর মাথা তো পেছনে চলে গেছে। এরা যদি বাঁচাতে চাও তো তাড়াতাড়ি আগে মাথা ঘুরে সামনে নিয়ে আসো। 3-4 জন মিলে এবার, এতক্ষণ যদি নড়াচড়া ছিল এখন আর বাঁচবে? আপনি সব জিনিস উল্টা বোঝেন কোন কারণে? এবার যেটা বলছি এটা হাদিস থেকে, এখানে যারা রেকর্ড করছে সারা দুনিয়ায় এটা ছড়াবে, বিশেষ করে সারা বাংলাদেশে কালকে চলে যাবে। আমার সামনে এখন এই 20,000 মানুষ না, আমার সামনে এখন 18 কোটি মানুষ। সবাইকে খুব ভালোবাসা নিয়ে বলছি, মায়া মহাব্বত নিয়ে বলছি, আপনি আশা করি আপনি শুনবেন, তাহলে আপনি দুনিয়াও সফল হতে পারবেন, আখিরাতেও মুক্তি পাবেন। যারা অপরাধ করেন, জুলুম বিশেষ করে, এটা করার পরে যদি আপনি শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন হবে না কেন? এক সাহাবী এসেছে, মহিলা ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি জেনা করে ফেলেছি যৌবনের তাড়নায়, আপনি আমার উপরে বিচার করেন, আমাকে মুক্ত করেন অপরাধ থেকে, আমি পরিত্রাণ চাই। নবীজি বললেন, ঠিক আছে, গোপন কথা কাউকে বলবা না, বাড়ি চলে যাও। মেয়েটি আবার সামনে গিয়ে বলে, না, আপনি বিচার করেন, আমি মুক্ত হতে চাই। কারণ পৃথিবীতে 3টা অপরাধের শাস্তি আল্লাহ ডবল করে দেবে। কয়টা? আরো জোরে আর একবার বলেন। সূরা ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার
14 নাম্বার লাইনের 78 নাম্বার কি 68 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। রহমানের বান্দাদের গুনাহগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহর বান্দা বলে যারা দুনিয়ায় দাবি করবে তাদের কমপক্ষে জীবনে 3টি কাজ তো থাকবেই না। আমি আল্লাহকে তারা ডাকবে, কিন্তু আমার পাশাপাশি অন্য কাউকে তারা ডাকবে না। অথচ এই কাজটা বাংলাদেশে বেশি হচ্ছে। এই যে মা'আল্লাহ, আল্লাহর সাথে ইলাহান আখারা, অন্য কাউকে যে ডাকে। আল্লাহ বলেন আল্লাযীনা লা ইয়াদউনা, তোমরা ডাকবা না মা'আল্লাহ, আল্লাহর সাথে ইলাহান আখারা, অন্য কাউকে। আপনি দেখেন তো এই দেশের বহু জায়গায় আজ আল্লাহর নামে কিছুক্ষণ স্মরণ করে, জিকির করে, এরপরে আপনি এমন এমন শব্দ শুনবেন, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, পাগলা বাবা, কেল্লা বাবা। তার মানে আল্লাহকে ডাকার পাশাপাশি অন্য কাউকে ডাকলেন, আপনি শিরিক করছেন। আপনি বুঝে করেন আর না বুঝে করেন, এদেশে নেই। এগুলোর মূল হোতা ছাড়া আপনি মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন, নিজেও যাচ্ছেন, জাতিকে নিয়ে যাচ্ছেন। আমি সতর্ক করার জন্য বলছি, আজকে থেকে আপনি থামবেন। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা জায়েজ নেই। কথা বলেন না কেন? আল্লাহর নামের বাদ দিয়ে অন্য কাউকে যারা ডাকে, সূরা আরাফ 180 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। এই যে ইলহাদ, আলেম যারা আছে তারা বুঝবে, যারা আল্লাহর সাথে ইলহাদ করে, উল্টা পাল্টা করে, আল্লাহর নামকে রং ঢং দেয়, কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ইল্লাল্লাহ, এরপরে হু হু, এরপরে অন্য কিছু যোগ করে। কোরআনে কারিমের নির্দেশ অনুযায়ী এগুলো প্রকাশ্য নিষেধ। আশা করছি আপনি জীবনে আর এই কাজ করবেন না, তাহলে ডবল শাস্তি পাবেন। এদের পরের শব্দে আল্লাহ ডবল শাস্তির কথা নিজেই জানিয়েছেন, ইউদাআফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন ডবল শাস্তি দেব কিয়ামতে। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না, বলেন আল্লাহর সাথে আমরা আর কাউকে ডাকতে পারি না, সে বাবা হোক, চাচা হোক। কথা বলেন না কেন? যত বড় আল্লাহর ওলি দাবি করুক, পীর সাহেব হোক, খাজা বাবা হোক না, আল্লাহ ছাড়া আমি কাউকে ডাকতে পারি না জিকির হিসাবে। প্রশ্ন আসতে পারে ওরা জিকির হিসাবে ডাকে না, আল্লাহকে পাওয়ার জন্য ওইটা মাধ্যম হিসাবে, এটাও জায়েজ নেই। সূরা জুমার লিয়ুকরিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ পাক বলেন নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করো যে দেবতাদেরকে ডাকো কেন, ওরা বলবে না এদের ডাকি না, এদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে যেতে চাই। আমি নাম ধরছি একটা, আপনি বেশি নাম না। যে আমার তাহেরি ভাই যে বিভিন্ন নাম যে জিকির বানিয়েছে, কেল্লা বাবা, শাহ আলী বাবা, ফতে বাবা, কত বাবা, এদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে আল্লাহর নামে জিকির করলেন, পাশাপাশি কাদের? ওরা বলবে এদেরকে আমরা ডাকি না, এদের সম্মান মর্যাদা ডাকাডাকি করি আল্লাহকে পাওয়ার জন্য। ১৫০০ বছর আগে ওই মুশরিকরা যা বলেছে ওরাও তাই বলছে। হ্যাঁ বলেন না কেন? আজকে থেকে এই ভুল পথে আর পা বাড়াবেন না। আল্লাহর সাথে অন্য কাউকে আপনি মিলাবেন না। মনে শান্তি পেতে চান, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাদের ভেতরে আল্লাহ জানিয়েছেন যাদের ঈমান আছে তাদের অন্তরে শান্তি আসবে শুধুমাত্র আল্লাহর নামে। কার নামে? বলেন বলেন।
কেল্লা বাবার নামে শান্তি আসা সম্ভব? জাতির বাবার নামে না। এ পৃথিবীতে শান্তি শুধু মুমিনের অন্তরে আসবে আল্লাহর নামে। জেনে রাখো, আল্লাহর নামে মানুষের অন্তরে একটা আলাদা শান্তি তৈরি হয়। এটার বাংলা নাম অনির্বচন সুখ। এটা পাখির বাচ্চাগুলো, মুরগির বাচ্চাগুলো দেখবেন দানা যখন এভাবে ডাউন করার পরে ফল করে দেয়, বাচ্চাগুলো ওর নিচে একটা কিচির মিচির আওয়াজ দেয়। কথা বললেন না কেন? এই আওয়াজকে বাংলা ভাষায় বলা হয় অনির্বচন সুখ। এটা আপনি পাবেন তখন যখন আল্লাহ বাদে অন্য কাউকে ডাকবেন না। রহমানের বান্দা হিসাবে এই এদিকে তাকিয়ে থাকেন, না দেখতে পারলেও চোখ বন্ধ করে থাকেন। আলোচনা কিন্তু আমি ভুলে যাব ভাই। আরে ভাই, কথা তো উপর থেকে আসা লাগবে না, নাকি আমি বানাবো আমি? এটা ভালো পরিবেশ দেন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কিছুই জ্ঞান আমার নেই, যতটুকু আল্লাহ আমাকে বলাচ্ছে অতটুকু ছাড়া। আপনি ডিস্টার্ব করলে তো ভুলে যাব। আশা করছি পরিবেশ নষ্ট করবেন না। আমার মাহফিলগুলো শুধু আমি একে খেলা করার জন্য একটা ক্লাস করাচ্ছি, আপনি যেন এটা মনে রাখতে পারেন সারা জীবন। আজকের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন আপনার এই প্র্যাকটিক্যাল লাইফে। এখন থেকে যে যত বড় বুজুর্গ হোক, আকাশ দিয়ে উড়ে এসেও যদি বলো কেল্লা বাবা, বলবেন না। আল্লাহ বাদে আমি কাউকে ডাকতে পারি না। আল্লাহর সাথে অন্য কাউকে যদি যোগ করি আমার শাস্তি হবে ডবল। বলেন। আমি কি একটাও বানিয়ে বলছি? সব তো আয়াতের দলিল দিয়েছি। 2 নম্বরে যারা মানুষ হত্যা করে অন্যায়ভাবে, এদের শাস্তি ডবল। এই যে 1772 জন মারা গেছে সরকারি জরিপে, বেসরকারি জরিপে 3732 জন। জুলাই আগস্টে যারা মারা গেল, আপনি কোন কারণে এদের বৈধতা দিতে পারেন হত্যার? বলেন। আপনি তো নিজেই পালিয়ে গেলেন, মাঝখান থেকে এতগুলো জীবন দুনিয়া থেকে বিদায় করে দিলেন। যারাই করেছে, যারা এর সাথে জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, আপনি আল্লাহর কাছে ডবল শাস্তি পাবেন। এটা থেকে পরিত্রাণের একটা ব্যবস্থা আছে, আমি সামনে যাচ্ছি। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, জেনা করবা না। দুনিয়ায় যারা জেনা করেন তাদের শাস্তি হবে ডবল। অথচ বাংলাদেশে ইদানিং দেখছি বুড়ো জেনাখোর বেড়ে গেছে। বয়স 85 বছর, শরীর চলে না, অথচ হাতের জেনা, মুখের জেনা, চোখের জেনা, বাকি লজ্জা স্থানের জেনা যদিও করতে নাও পারে, তাও হাতের জেনা চালাচ্ছে। এই মানুষগুলো আবার মানবাধিকারের কথা বলে যে না, আমরা একটা ছাড়া 2টা বিয়ে করি না। এটা টাটকা শয়তান। তোর তো পদ্ধতি জায়েজ আছে 4টা পর্যন্ত, তোর লাগলে 4টা করবি, তুই জেনা করিস কেন? এই কথা বলে না কেন? আমারে যখন রিমান্ডে 10 দিন নিয়েছিল, ওই সময় এক মুসলমান অফিসার আমারে বলছে, আপনার আকিস গ্রুপের মালিক এই যে ডাক্তার মহিউদ্দিন, উনি 4 বিয়ে করেছে, উনি মানবাধিকার লঙ্ঘন করেছে। কেন? একটা পুরুষ যদি 4 বিয়ে করতে পারে, তাহলে এক মহিলা 4 বিয়ে করতে পারবে না? মানে একটা মহিলা যদি 4 বিয়ে করে, তো সন্তান হলে কোনটারে বাবা বলবে? আমারে বলছে ডিএনএ টেস্ট করে যে এটার আসল, ওইটা বলবে বাবা। কত বড় শয়তান দেখছে! কোরআনের ভুল ধরিস। ওই দিন আমার সামনে বলছে আল্লাহরও ভুল আছে, অথচ নাম সুন্দর, রাকিবুল ইসলাম। কি সুন্দর নাম দেখেছেন? এখন পালিয়েছে। আমার মনে হয় এখন থাকলেও মানুষ পিটিয়ে মেরে ফেলত। এই মানুষগুলোর এখন দেখা যাচ্ছে এদের সাথে যোগসূত্র ছিল পরিমণি। কথা বলছেন না কেন? এটা আজকে বের হয়েছে স্বামী কায়সার। এই মহিলা বিভিন্ন মুরব্বী মানুষের ঘুম পাড়িয়ে তারপরে ঘরে যেত। বলেন সুবহানাল্লাহ। অন্য কোন জেনা যদি নাও হয়, হাতের জেনা, মুখের জেনা, কথা বলছে না কেন?
এই সমাজটা ঘুণে ধরে গেছে আল্লাহর ইসলামের বিধানগুলো, এরা এত খারাপ দৃষ্টিতে দেখে। কেউ যদি সংসার 2টা 3টা 4টা করে, ও বলে যে ওর চরিত্র খারাপ। আরে ভাই, ওর চরিত্র ভালো, ও তোর মতো হোটেলে রাত কাটায় না। কথা বলে না কেন? এখন সেগুলো ধরা পড়ছে। আপনি একটার চরিত্র দেখান তো যে এইটার ভালো। আমি কোরআন শরীফ সামনে নিয়ে বলছি, একটারও যদি বলতে পারেন যে না এইটা অন্তত ভালো আছে, দরবেশ, এ তো আরো খারাপ। মুরব্বী মানুষ অন্যের বউ আল্লাহ রাস্তায় নিয়ে চলে গেছে। ও টাঙ্গাইলবাসী, জেনা যারা করে তাদের শাস্তি হবে একটা না 2টা? আরো জোরে বলেন। এই মহিলা কিন্তু জেনা করে বলেছিল, হে নবী আপনাকে আমি মুক্ত করেন, আমাকে, আমি ডবল শাস্তি পেতে চাই না, কারণ আমি কোরআন নিজে জানি, কিন্তু যৌবনের তাড়নায় করে ফেলেছি। নবীজি এবার বললেন, ঠিক আছে, জেনা করার পরে কি গর্ভবতী হয়েছে? বলে হ্যাঁ। না, এখনই বিচার করা যাবে না, তোমার অপরাধ আছে, কিন্তু পেটে যেটা আছে ওর তো অপরাধ নেই, আমি বিনা অপরাধে কাউকে শাস্তি দিতে পারি না। যাও, এটা খালাস হওয়ার পরে আসবা। মেয়েটা যখন এসেছে ডাক দিয়ে বললেন, এখনো বিচার হবে না, কারণ এই বাচ্চাটা 2 বছর দুধ পান করবে, এটা তার হক। এবার বলেন তো, দুধ পান করার দায়িত্ব মায়ের না বাবার? আপনি আন্দাজে বলেন, এখানে আলেম বসিনি? হ্যাঁ, আলেমরা বলেন তো, দুধ পান করাবে মা না বাবা? হ্যাঁ, না না। এবার কোরআন বলছে, আমি আলেমদেরকে আপনি দেখবেন, ওয়ালো ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 232 নম্বর আয়াত প্রথম অংশে আছে। আল্লাহ লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, এটা মুযাক্কার দিয়েছেন নাকি মুয়ান্নাস? মুযাক্কার দিয়েছেন। পুরুষ, পুরুষের কোনো ম্যাচিং পত্র আছে? যাদের অন্তত পুরুষ মানুষ তারা তো বলতে পারেন আমাদের আছে। তা আল্লাহ আমার পুরুষ মানুষের শব্দ দিলেন কেন? সন্তানের জন্য দুধ খাওয়ানোর যত রকমের খরচপাতি আছে, যত রকমের অর্থনৈতিক বিষয়, সব দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছেন। মায়ের কোনো দায়িত্ব নেই। উনি যদি পান নাও করায় দুধ, ওনার গোনা হবে না। কথা বলে না কেন? এজন্য ওই জামানার নিয়ম ছিল, সন্তান হওয়ার পরে পাঠিয়ে দিত বাবা। 2 বছর আগে দুধ খাওয়ানোর যত খরচ আছে বাবার পক্ষ থেকে দেওয়া হতো। এইটাই নিয়ম ইসলামের। আমার মনে হয় মাইকে বলা এটা ঠিক হলো না, কারণ আমারও তো 40 দিন আগে একটা বাচ্চা হয়েছে। ম্যাডাম যদি লাইভ দেখে বলবে, ঠিক আছে তোমার মেয়ে তুমি নিয়ে যাও, নাই তো এক একটা মেয়ের জন্য 5 লাখ টাকা করে দেওয়া লাগবে, ও ছাতা আমার তাই দেওয়া লাগবে, কারণ মেয়ে তো আমারে বাঁচানো লাগবে। কথা বলেন না কেন? যেহেতু আমার ম্যাচিং পত্র নেই, আল্লাহ ওনাকে দিয়েছে। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে এখানে ছোট্ট একটা কথা বলছি, যারা নিজেদের বডি ফিগার, নিজের শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, এই নিয়ত করে সন্তানকে দুধ দিতে চান না, কোনো জিনিস এক জায়গায় রাখলে, জমাট বাঁধলে কিন্তু ওটা নষ্ট হয়ে যায়। পানি এক জায়গায় রাখবেন, দেখবেন পছন্দ ধরে। কথা বলছেন না কেন? যত পানি ছেড়ে দেবেন দেখবেন স্বচ্ছ নির্মল পানি আসতে থাকবে। আর এক জায়গায় রাখেন, দেখেন 10 দিন পরে পছন্দ ধরে যাবে, নষ্ট হয়ে যাবে, পোকামাকড় তৈরি হবে। পৃথিবীর কোনো জিনিস এক জায়গায় রাখলেই নষ্ট হয়। এই লোহা লক্কড় এক জায়গায় রাখেন, মরিচা ধরবে, জং ধরে যাবে, শেষে ক্ষয় হতে হতে মাটি হয়ে যাবে। কথা বলেন? ক্ষমতাও এক জায়গায় রাখা ঠিক না, এটাও নষ্ট হয়ে যায়। 15.5 বছরে তাই হয়েছে। আমি অত দূর আর যেতে চাচ্ছি না। মাকে আল্লাহ যে খাবারটা দিয়েছেন তাদের বুকের ওপর, এটা যদি আপনি সন্তানকে না দিয়ে এক জায়গায় করে রাখেন, এইটাও নষ্ট হয়ে যাবে, শেষ পর্যন্ত ক্যান্সার হবে, কেটে বাদ দেওয়া লাগবে।
যাক, আমার বিষয় ওইটা না, আমি শুধু একটা ট্রান্স দিলাম। মায়েরা যদি দুধ পান না করায় গোনা হবে না, দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছেন। আপনি টাকা খরচ করে করবেন না, মানুষ রেখে করবেন, এটা আপনার দায়িত্ব। নবীজি বললেন এই দুধটা যেহেতু ওর বাবা, আপনি বলতে পারছেন না কে ওর বাবা, আর যে বাবার নাম বলবেন ও বাবা তো দায়িত্বও নেবে না, কারণ সন্তানটা জারজ। কথা বলে না কেন? নবীজি এই জন্যে বলেছিলেন 2 বছর অন্তত দুধ খাওয়াও, এবং শক্ত খাবার খাওয়া শিখলে আমার কাছে নিয়ে আস। 2 বছর পরে রুটি দিয়ে বলছে, হে রাসূল এই দেখেন খাওয়া শিখে গেছে। ছেলেটাকে নিয়ে নবীজি একজন সাহাবীকে বললেন, এই যে তোমার দায়িত্ব দিয়ে দিলাম, নাও, মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দাও। পাথর মারা আরম্ভ হয়ে গেল। হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন, এত জোরে একটা পাথর মারলাম, ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে এসে টাচ করিস। আমি বরদোয়া দিলাম, ভৎসনা দিলাম, ভোরও কঞ্চিত করলাম, সি কার রক্ত আমার শরীরে লেগে গেছে। নবীজির কানে কথা যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বললেন, থামো, এ কথা বলবা না। তুমি নবী না, আমি নবী। আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না, আর আমি যা জানি তুমি তা জানো না। এই মহিলার যে তাওবা, এই মহিলার যে অনুশোচনা এবং এই গুনাহ মাফ করার যে পদ্ধতিও দুনিয়ায় দেখিয়ে গেল, এরকম কোন জালেমও যদি পৃথিবীতে এইভাবে তাওবা করতে পারে, আল্লাহ তাকেও মাফ করে দেবেন। আমি কি বোঝালাম এই ঘটনা থেকে? শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ পড়া না। এই এদিকে তাকান। এই 15.5 বছর যারা জুলুম, নির্যাতন, অত্যাচার করেছেন, আপনি তো আল্লাহর সাথে কিছু করেননি, করেছেন জনগণের সাথে, সৃষ্টি জগতের সাথে। এই কথা বলে না কেন? যে গাছগুলো কাটার কথা ছিল না, আপনি ক্ষমতা পেয়ে গাছগুলো কেটেছেন। এরকম গাছ দেশে নেই। ওই মহিলাকে নবীজি কিন্তু প্রথমেই বলতে পারতেন, যা হয়েছে হয়েছে, আস্তাগফিরুল্লাহ পড়ে নাও। পারতেন না? বলেন না কেন? বলেছিলেন না। মানে তিনবার এসে যখন বলেছে আমি মুক্ত হতে চাই, এ গুনার শাস্তি যেহেতু ডবল কোরআন ঘোষণা দিচ্ছে, সুতরাং আমি কিয়ামতের দিন পরিত্রাণ পেতে চাই, হে নবী আপনি আমাকে পরিষ্কার করেন। নবীজি পরিষ্কার যেভাবে করেছিলেন, হে বাংলার মানুষেরা, এ 15.5 বছরে যারা জুলুম করেছো মানুষের ওপরে, তোমাদেরকেও আমরা পরিষ্কার করতে চাই। শুধু আস্তাগফিরুল্লাহ হবে না, আপনার জন্য হাজারো মানুষ এই 15 বছর ঘরে থাকতে পারে নাই। হাজার হাজার মিথ্যা মামলা নিয়ে কেউ গাছতলায়, কেউ বাঁশতলায়, কেউ ধানের জমিতে রাত কাটিয়েছে। আপনি গমের সাথে, খুনের সাথে, আয়না ঘরের সাথে আপনি জড়িত। মিথ্যা মামলা নিজে দিতেন, নিজেই ছাড়িয়ে নিয়ে আসতেন, মাঝখান থেকে ওর পরিবারের কাছে 8-10 লাখ টাকা নিয়ে নিতেন। এরকম ব্যবসা দেশে ছিল না? এই কথা বলেন না কেন? এই ব্যবসাগুলো যারা করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন, এখন আপনি আল্লাহর কাছে বললেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কি পাগল হয়ে গেছে? আপনি তো ক্ষতি করলেন হামসার। আমার প্রায় 30 থেকে 32 লাখ টাকা এই 3.5 বছরে গেছে। আমি চাই এই ক্ষতিপূরণ আমাকে দেওয়া লাগবে, যেহেতু আমি নির্দোষ, আদালত কর্তৃক প্রমাণিত, আমার কোনো দোষ পাইনি। তাহলে 32 লাখ টাকা আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা জড়িত ছিল সবার কাছে আমার দাবি। এবং 3টা বছর আপনি ফাঁসির কন্টেম সেলে আমাকে রেখেছেন, আমিও চাই 3 বছর আপনি থাকবেন। কথা বলেন না কেন? 10 দিন আপনি রিমান্ডে থাকবেন ওই মাটির নিচে। এতগুলো কাজ করার পরে বলেন আস্তাগফিরুল্লাহ, যান। এইভাবে যদি আপনি অপরাধের তাওবা না করেন, এই দেশে সামনে যারা আসবে তারা আরো ভয়ঙ্কর জালেম হবে। এজন্য আমরা চাই এই তওবা হোক। আমি কথা বোঝাতে পেরেছি? খালি বলো হুজুর দোয়া করেন আমি ভালো হয়ে যাচ্ছি, আস্তাগফিরুল্লাহ। আরে আস্তাগফিরুল্লাহ কার কাছে পড়িস? তুই কি আল্লাহর কাছে দোষ করলি এদের কাছে? হাজারো ইমাম বাধ্য হয়ে তোর কারণে, তোর জুলুমের কারণে কথা বলতে পারেনি। এরকম আলেম দেশে ছিল না? বাইতুল মুকাররমের মতো জায়গায় বসে বসে কোরআনের সঠিক ব্যাখ্যাগুলো যদি দিত, এ দেশটা আরো আগেই স্বাধীন হয়ে যেত। ওখানে বসে বসে ম্যাও ম্যাও করে আর কওমি জননী নাম দেয় জালেমের। জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হক সহ যতগুলো আলেম, 76 জন আলেম ছিল। ওরা আমার মাঝে মাঝে বলতো, এ করল কি?
এর বাবা তো ভালো ছিল, আর এই জালেমাকে একটা নৌকা পাওয়ার জন্য কওমি জননী দিয়ে দিল। নাউজুবিল্লাহ। যার হাতে দেশের হাজার হাজার মানুষ সেই 6 সালের অক্টোবর থেকে শুরু করে 6 সালের 28শে অক্টোবর থেকে শুরু করে 24 আগস্টের 5 তারিখ পর্যন্ত হাজার হাজার মানুষ হত্যার রক্ত যার হাতে লেগে আছে, আর তাকে আপনি কওমি জননী উপাধি দিয়ে দিলেন। আপনি মানুষ, আপনি দিয়েছিলেন এই কারণে যে আপনি যেন নৌকা মার্কা পান। কথা বলে না কেন? কোন কারণে আপনি এই মার্কা নিয়ে দাঁড়াতে গেলেন? আপনি যদি কুকুর মার্কায় দাঁড়াতেন তাও পাশ করত। এই মার্কাটা আল্লাহ এত নিকৃষ্ট করে দিয়েছে, এখন যদি কেউ মুখ ফুটে বলে আমি নৌকার লোক, ওর পিটিয়ে মেরে ফেলবে মানুষ। শুধু টাঙ্গাইলে না, সারা দেশে একই অবস্থা। আমার 630টা থানায় মাহফিল নেওয়া আছে সারা বাংলাদেশে, প্রায় জায়গায় তো এখন যাচ্ছে, যেখানে যায় ওই নাম যদি কেউ বলে আগে গালি দেয়। জালেমদেরকে আল্লাহ বলেন আমি নিজে ঘৃণিত করে দেই। জালেমদের উপরে ঘৃণা জন্মায় কে? পুরা সৃষ্টি জগতের ভেতরে তাদের প্রতি রাগ তৈরি হয় আল্লাহর পক্ষ থেকে। এটা আমি বানালাম। সূরা শুরার 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে। আল্লাহর মামলার আসামি জালেমরা, তাহলে আল্লাহর সৃষ্টি জগৎ তাদের উপরে মন খারাপ করবে না? কথা বলুন। এই জন্যই তো মানুষ জালেমদেরকে দেখতে পারে না, সে যেই হোক। ইয়াজিদ জালেম ছিল, অথচ নামটা ভালো, আল্লাহ তার প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছে মানুষের। চেঙ্গিস খান, কেউ কি শুনেছেন যে তার ছেলের নাম চেঙ্গিস খান রাখে? হিটলার, এক কথা বলছে না কেন? আপনি কত ইহুদির সাথে মিলেছি বাইরের দেশে, এই যে সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে বিভিন্ন দেশ ঘুরলাম, কত ইহুদির সাথে আমি গাড়িতে চড়েছি, ট্রেনে, বাসে, কোনো মানুষের নাম হিটলার আমি শুনিনি। ইয়াজিদের নাম আমি শুনিনি, চেঙ্গিস খানের নাম আমি শুনিনি, অথচ নামগুলো তো খারাপ না। চেঙ্গিস খান কেউ রাখে? কারণ জালেমদের প্রতি ঘৃণা তৈরি করে দেয় কে? আরো জোরে। রমজানে সৌদিতে ছিলাম, মক্কা থেকে বদরের ময়দানে যাবার সময় একটা গাড়ি ভাড়া করলাম, যে ড্রাইভার মদিনায় বাড়ি ওনার, আমারে বলছে ইয়া হাজি উল হজ্জা তাই না বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? জি তো বিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে হারামি। এই কি বলেন আপনি? বলছে তোমাকে বলি নাই, তোমার দেশের যে দায়িত্ব আছে ওটা একটা হারামি। বলো ওইটা ঠিক আছে। আমার কাছে আমারে বলছেন আপনি? না, তুমি ওই দেশের মানুষ, দেখেছেন এই দেশে বাড়ি, আমারে পর্যন্ত চোখ গরম করে হারামি বলছে, অথচ জীবনেও দেখিওনি। খালি মোবাইলে ইউটিউবে কর্মকাণ্ডগুলো একটু দেখে। এখান থেকে 6000 কিলোমিটার, এত দূরের মানুষের ভেতরে আল্লাহ ঘৃণা তৈরি করে দিয়েছে। এটা হামজা তৈরি করেছেন আল্লাহ। আরো জোরে। আমরা যেন এরকম জুলুম না করে, আমাদের প্রতি আল্লাহ ঘৃণা তৈরি করে দেবে এই সৃষ্টি জগতের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে যেন বিপদে না পড়েন বাঁচাতে চাই। সত্যি আপনাদের ভালোবাসি। আপনারা এখনো যদি নিজেকে মুক্ত করতে চান, ওই মহিলার মতো শাস্তিটা নেন। চুরি করেছেন, হাত কেটে দেওয়া হবে। এ কথা বলছে না কেন? আমার মনে হয় এই বিধানটা যদি বাংলাদেশে জারি হয়, 350 এমপির একটারও হাত থাকার কথা না। আপনি জেনা করেছেন, আপনাকে ওই মহিলার মতো কি পাথর নিক্ষেপ করে বিদায় করা হবে। এইটাও যদি এদেশে কোরআনের এই আইনটা, সূরা নূরের আইন, এটা যদি চালু হয়, এই দেশে বহু মানুষকে আপনি মাথা খুঁজে পাবেন না, শুধু বডি। যারা এই চাঁদাবাজির সাথে জড়িত ছিল, এক বেলা ভাত খেতে পারে না, অথচ 15 বছরের ব্যবধানে এখন কত কোটি কোটি টাকার মালিক তারা। এই মানুষগুলোর শাস্তি, এই যাদের কাছে যা করেছেন তার ওইগুলো আগে ফেরত দিয়ে দেন। ওই ক্ষতিপূরণ তাকে দেওয়া লাগবে।
যাকে বৈষম্যের শিকার করে 15 বছর তার চেয়ারে বসতে দেননি, তাকে ওই জায়গায় আগে পৌঁছিয়ে দেওয়া লাগবে। এই কথা বলছেন না কেন? কয়েকদিন আগে আমি এক এসপি অফিসে গিয়েছিলাম, আমি নাম নিলাম না। উনি আমারে বলছিলেন 15.5 বছর আমি বৈষম্যের শিকার ছিলাম, 5 তারিখের পর থেকে আমার এই দায়িত্বটা দিয়েছে। তাহলে এরকম বহু মানুষ যারা বৈষম্যের শিকার হয়ে জুলুমের শিকার হয়েছিলেন, তাদের ওই ক্ষতিপূরণগুলো আগে পোষান, তারপরে বলেন আস্তাগফিরুল্লাহ। নয়তো আপনার আস্তাগফিরুল্লাহ হবে ওই ওসির মতো, রাতের বেলা ভোট কাটে আর ভোরবেলা বলে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচান। আল্লাহ বলেন আমি জুলুম করি না, যতটুকু অপরাধ করবা অতটুকুর জন্য আমি আল্লাহ তোমার শাস্তি দেব, সওয়াব গোনা দেব, কিন্তু তুমি জুলুম করব না। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত একটা পরিচিত, আমার মনে হয় এখানে অধিকাংশ যারা একামতের দিন এই শব্দের সাথে পরিচিত, এই আয়াত তারা জানেন। কিন্তু এর ভেতরে এমন গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, আমরা আবিষ্কার করার চেষ্টা চালাবো ইনশাল্লাহ। আমাদের কষ্ট হচ্ছে, এখনো ছোট হুজুর আছে, আসতেছে, জবান খুলে কোরআনের আয়াত পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা যিনি, তাকে আল্লাহ এই কথাগুলো শুনিয়েছেন। আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার নামাজ, আমার কোরবানি, আমার এই যে বেঁচে আছে জীবনটা, আমি যখন মারা যাব, মরণের আগ পর্যন্ত যা আছে আমার দুনিয়ায় সব আল্লাহর জন্য দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। 4টা কথা আল্লাহ আয়াতে জানিয়েছেন, শেষে জানিয়েছেন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, আমি শিরিক করি না, আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি প্রথম মুসলমান আত্মসমর্পণকারী। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন তো শব্দের ভেতরে আল্লাহ কি কি দিয়েছেন। প্রথমে আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলুন, ইন্না অবশ্যই, সলাতি আমার নামাজ। নামাজ কার? না না, নামাজ আল্লাহর। এই শব্দটা পুরা কোরআনে এক জায়গায় আছে শুধু, ফাসল্লি লিরব্বিকা, হে নবী নামাজ পড়েন আপনার রবের জন্যে। কার জন্যে? শুধু এক জায়গায় পাবেন, বাকি যত জায়গায় সলাতি একালিপ টান দেওয়া আছে, এটা আপনার নিজের নামাজের কথা বলা হচ্ছে, যে অবশ্যই আমার নামাজ। তার মানে আমি যেটা আদায় করি, এই নামাজ বলতে শুধুমাত্র এই দাঁড়িয়ে থাকা, রুকু দেওয়া, সেজদা দেওয়া না। এটা একটা কঠিন প্রশিক্ষণ। নামাজ যে একটা কঠিন প্রশিক্ষণ, ট্রেনিং, এটাকে আমি নিজে বলছি বানিয়ে। বলেন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সূরা বাকারার ভেতরে আছে, আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণ করার মাধ্যমে আর সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। পৃথিবীতে যত কাজ আছে সব চাইতে বড় কঠিন কাজ নামাজ। কে বলছেন? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, অবশ্যই নামাজ একটা ভারী বস্তু, কঠিন একটা বিষয়। ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যে মানুষগুলো আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা মোটেও কঠিন না, ভার না, এটা আল্লাহ সহজ করে দেয়। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন,
যারা এই বিশ্বাস করে দৃঢ়ভাবে যে আমাদের রবের কাছে আমাকে দাঁড়াতে হবে, আর সর্বপ্রথম আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও হামজা, নামাজ পড়তে কিনা বল। কে বলছেন? এই প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, নামাজ পড়তে কিনা বল। এখান থেকে আমি যেটা শিক্ষা বের করেছি, নামাজ শুধুমাত্র দাঁড়ানো, 5 ওয়াক্ত নামাজে যাওয়া আর এই যে রুকু সেজদার যে ট্রেনিং দেওয়া, এইটাই না। এখান থেকে আমার আল্লাহ 27টা বিষয় আপনাকে নিতে বলছেন। এই 27টা বিষয় যদি কোনো মানুষ নামাজি নিতে পারে, ওই মানুষের ভেতর থেকে 3টা জিনিস আল্লাহ দূর করে দেবেন। প্রধানত কয়টা? আরো জোরে বলেন। এবার আপনি মিলান তো আপনার ভেতরে 3টা আছে কিনা। সূরা মাআরিজের ভেতরে পাবেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মানুষকে হালুয়া বানিয়েছি। কি এই কি বললাম? হালুয়া মানে ভর্তা। হালুয়া মানে অবশ্যই রুটি দিয়ে খায়। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, অবশ্যই মানুষকে তৈরি করা হয়েছে হালুয়া। হালুয়া মানে প্রথম অর্থ হচ্ছে, হালুয়া মানে অস্থির। হালুয়া মানে কি? আরো জোরে বলেন। মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে সব সময়, সব সময় অস্থির মানুষ। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, যখন কোনো অমঙ্গল তাকে স্পর্শ করে, কোনো দুঃখ বেদনা কষ্ট তার কাছে আসে, তখন লোকটা হতাশ হয়ে পড়ে। এটা মানুষের স্বভাব, আমাদের ভেতরে নেই। আরো জোরে বলেন বলেন। সব মানুষের ভেতরে, দুনিয়াতে 750 কোটির উপরে মানুষ, সবার ভেতরে এইগুলো আছে। মানুষ অস্থির, সব সময় ব্যস্ত, সব সময় মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে। 2 নম্বরে, মানুষ বিপদ আপদে পড়লেই হতাশ হয়ে পড়ে। ওইদা মাসসাহুল খায়রু মানুআ, মানুষ যখন কল্যাণ কিছু পায়, ভালো কিছু পায়, নিয়ামত পায়, তখন কৃপণ হয়ে যায়। এই গুণগুলো কাদের? এটা ক্লাস চলছে না? এই গুণগুলো কাদের? মানুষের। বলেন বলেন। বলতে বলতে এবার আল্লাহ বলেন, ইল্লাল মুসাল্লিন, কিন্তু মুসাল্লিদের এই গুণ থাকবে না। আমার প্রশ্ন, আমরা যারা এখানে নামাজ আদায় করি তাদেরকে মুসাল্লি বলা হয়, এই গুণ আমাদের ভেতরে আছে না নেই? তাহলে আল্লাহর কথা ঠিক না। আল্লাহ বলেন কোন মুসাল্লি জানো? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে ওই মুসাল্লিদের ভেতরে এই গুণগুলো থাকবে না, যেই মুসাল্লিরা তাদের নামাজে নিয়মিত। 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না এমন না। নামাজের ভেতরে যারা নিয়মিত, দাইমুন, এর ভেতরে যারা নিমজ্জিত থাকে, লেগে থাকে, এবং এখান থেকে পঠিত বিষয় এবং এই যে শারীরিক যে বিষয়গুলো আছে, এগুলো মানুষ শিক্ষা নিয়ে অর্জন করে। পঠিত বিষয় একটা আর প্র্যাকটিক্যাল বিষয় একটা। 5 ওয়াক্ত আযান হবে, নামাজে যাবেন, আসবেন, দাঁড়াবেন, রুকু সেজদা সালাম ফেরানো, এগুলো একটা ব্যায়াম। এগুলো কি? এগুলো শারীরিকভাবে আপনি করছেন। আর মুখ দিয়ে কিছু উচ্চারণ করা লাগে, আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত যা বলবেন এগুলো পঠিত ইবাদত। এ পড়াটার ভেতরে আমি 27টা শিক্ষা পেয়েছি। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। কোন মুসল্লি যদি এই 27টা শিক্ষা নিয়ে তার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে পারে, এই আয়াতের হক তার জীবনে আদায় হয়, সে যেন বলতে পারে, ওলে ইন্না সলাতি, আমার নামাজ। এগুলো যদি নিতে না পারেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে যাবেন, আমার নামাজ বলতে পারবেন না। এগুলো যারা বলতে পারে তাদের নামাজের দিকে তাকান, তাদের ভেতরে বিপদে পড়লে আপনি হতাশা পাবেন না, নিয়ামত পেলে তারা কৃপণ হয়ে যাবে না। ওই মানুষগুলো কোনো অস্থিরতা কাজ করে না। আমি নিজে তাদের সাথে থেকে দেখেছি। এ মানুষগুলো মুসল্লি এবং স্থায়ী মুসল্লি।
আমরা ওই রকম নামাজ পড়তে চাই, আল্লাহর কোরআনে বর্ণিত যে নামাজ আল্লাহ দিয়েছেন। আমরা যদি সত্যি আস্তে আস্তে প্র্যাকটিস করি এই নামাজের, আল্লাহ আমাদেরকে ওই রকম মানের নামাজি বানিয়ে দেবেন। বলেন আমিন। দ্বিতীয় শব্দ ছিল নুসুকি, আমার নুসুক, আমার কোরবানি। তাফসিরে আমি নুসুক শব্দের 3টা অর্থ পেয়েছি। 1 নম্বরে নুসুক মানে কোরবানি করা, রক্ত প্রবাহ করা। 2 নম্বরে নুসুক মানে হজের কাজকর্ম। 3 নম্বরে নুসুক মানে ইবাদত বন্দিগি। এই 3টা বিষয় আপনি আল্লাহর জন্য দিয়ে দিলেন। 3 নম্বরে মানুষ বলছে ও মাহইয়া, আমার সে হায়াত, এই যে 60, 65, 80, 90 বছরের একটা হায়াত। এ আল্লাহ, আমি যখনই তোমাকে এই কথার ঘোষণা দিয়েছি যে ও মাহইয়া, আমার হায়াত আমি দিয়ে দিয়েছি, এখন থেকে মন মতো আমার 1 সেকেন্ডও কোনো জায়গায় ব্যয় হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে যদি জীবন কেউ চালাতে পারে। 4 নম্বরটা ও মামাতি, আমার যে মরণ আসবে, এই মরণের আগ পর্যন্ত আমার এই সারা জীবনের এই 33 বছর হামসার বয়স, এই 33 বছরটাই আমি পবিত্র পরিষ্কার করে তোমাকে দেখাবো। এই জন্য যখন ফেরেশতারা আসবে, জালেম যারা মারা যায় তাদের সামনে, আল্লাহ কোরআনে কারিমে সূরা নাহালের ভেতরে তুলে ধরেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাবুস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মালাইকা ফেরেশতারা যখন আসবে, একজনের নাম দেননি মালাকুন, না মালাইকা ফেরেশতারা আসবে বহু বচন। জালেমদের সামনে যখন ফেরেশতারা আসবে, এ মানুষগুলো তখন নিজেদের অপকর্মের কথাটা তুলে ধরবে। যখন ফেরেশতারা এই যে দেখ, এটা দেখার পরে তখন থেকে তারা আফসোস শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা তো বেঈমান যারা, জালেম যারা, তাদের এই দুঃখের বর্ণনা দিচ্ছিলেন। যেখানেই কোরআনে পেয়েছি দুঃখের কথা, তারপরেই পেয়েছি আশার কথা। এবার আমরা যারা টোটাফাটা একটু হালকা পাতলা মুমিন, ঈমান আমাদের একটু আছে, তাদেরকে আল্লাহ একটা সুসংবাদ দিচ্ছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। কোন মানুষ যখন মমিন হয়ে মারা যেতে পারে, তজ্জিবিনের অর্থ আমি তাফসিরে পেয়েছি, তজ্জিবিন মানে শুধু পবিত্র না, শুধু নিজের শরীরকে পবিত্র করা, নিজের পোশাককে পবিত্র করা না, নিজের চিন্তা চেতনা, আকীদা, বিশ্বাস এবং নিজের খাবার, দুনিয়ায় বেঁচে থাকতে যা অবলম্বন লাগে সবগুলো আপনাকে পবিত্র করা লাগবে। আমার কথার অর্থ বোঝেননি? ফেরেশতারা যখন আসবে বলবে, বান্দা তোমার তো সবই দেখছি পবিত্র, কারণ তোমার আমল নামাজে 60 বছর 70 বছর যারা লিখেছে কিরামান কাতিবিন, এরা আমাদের কাছে দেখো দিয়েছে, পড়াটা আমরা পড়ে দেখলাম, এর ভেতর কোনো নাপাক প্রবেশ করেনি। সুবহানাল্লাহ বলতে পারেন? তোমার যৌবনটা মনে হচ্ছে পবিত্র, এ যৌবনে তুমি যা যা করেছিলে কোনো নাপাক পথে পা বাড়াওনি। ও টাঙ্গাইলবাসী, এবার নিজের সাথে আয়াতটা মিলান তো। এখন যদি আপনার ডাক চলে আসে মরণের, যেটা ফেরেশতারা দেখবে, এ কথা কি বলতে পারবে হামজা তোমার জীবনটা পুরা দেখলাম, এটা পরিষ্কার আছে, পবিত্র আছে? তাজ্জিবিনা মানে শুধুমাত্র পোশাক পবিত্র না, শুধুমাত্র শরীর পবিত্র না, তোমার সব পবিত্র হওয়া লাগবে। তোমার চিন্তা চেতনাও, তুমি দুনিয়াতে কি কি করেছিল ওই কাজগুলো পবিত্র হওয়া লাগবে। তোমার কর্মজীবনটাও পবিত্র হওয়া লাগবে। একটু যদি বিবেকটা খাটাতে পারতাম, আমার মনে হয় এই আয়াতটাই আমাদেরকে নাজাতের জন্য আল্লাহ যথেষ্ট করে দিত। তো ওই মানের চিন্তা আমাদের ভেতরতে নেই। আমাদের তো সব গরু মার্কা চিন্তা, খায় আর পায়খানা করে।
একটু চিন্তা করেছেন যে আল্লাহ পবিত্র ফেরেশতাদের হাতে এটা তুলে দেবে, আমি যদি পবিত্র না হই ফেরেশতারা ওটা নেবে না, আমার ওটা নেবে নাপাক ফেরেশতা সিজ্জিনের যারা আছে ইল্লিনের তারা নেবে না। আমার এখনই পরিবর্তনের দরকার, 10 বছর পরে না, 20 বছর পরে না, এখনই। কখন? যখন আপনার মরণ চলে আসবে, ওই সময় যে মামাতে মরণটা আসার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওটা পড়বে আর বলবে মারহাবা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, শান্তি তোমার উপরে, প্রবেশ করো আল্লাহর বানানো জান্নাতে। এমন একটা দরজা আপনার জন্য খুলে দেবে। তাফসিরে পড়েছি একটা দরজা না ৭০,০০০ দরজা আপনার জন্য একটা একটা করে আল্লাহ খুলবে। যেখানেই দেখবে সৌন্দর্য বিউটিফুল দেখে মনে করবে এইটাই মনে হয় আসল জায়গা, বসে পড়বে। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা ওঠো, এটা না, চলতে থাকো। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখান থেকে আমি জেলে যাওয়ার পরে আয়াতটা একটু ক্লিয়ার হয়েছে আমার কাছে। এর আগে আমি পড়েছিলাম কিন্তু বুঝি নাই। আল্লাহ এর আগে যে কথাগুলো জাহান্নামের বর্ণনা দিচ্ছিলেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, এটা জাহান্নামের আয়াত। জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ দরজার কাছে যেই বাবের বহুবচন আবওয়াব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ খুলে রেখেছি, এ কথা বলেন নাই। জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন জাহান্নামের দরজা সব সময় ব্লক করা থাকে, বন্ধ করা থাকে। কারাগারকে যেহেতু জাহান্নামের সাথে তুলনা দেওয়া হয়, এ কথা বলছে না কেন? ওটা আল্লাহর কারাগার, জাহান্নাম কার কারাগার? আর এটা দুনিয়ার কারাগার। কারাগারের নিয়মই হচ্ছে, জেলখানার নিয়ম হচ্ছে ২৪ ঘন্টা কারাগার বন্ধ থাকে, মেন গেটটা। যত রকমের বড় মহারথী আসুক, ফের প্রধানমন্ত্রীও যদি আসে তাড়াতাড়ি করে ঢোকাবে, ঢুকিয়ে আগে তালা মেরে দেবে, আবার বের করবে, আবার তালা মেরে দেবে। এইটাই কারাগারের নিয়ম। কিন্তু জান্নাতের দরজার কথা বলতে গিয়ে আল্লাহ মাঝখানে একটা ওয়া দিয়েছেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, জান্নাতের দরজা বন্ধ থাকবে না, জান্নাতের দরজা তুমি যাওয়ার আগেই খোলা থাকবে। ফেরেশতারা ফুল নিয়ে মালা নিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি বর্ষিত হোক, চলতে থাকো আল্লাহর জান্নাতে, প্রবেশ করো চিরদিনের জন্য এখানে থাকো, কেউ তোমাকে বাধা দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর জন্য আমাদের সব কিছুই দিতে পারি, আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ আল্লাহ পাকের জন্য দিলে, আল্লাহ এরকম একটা মেহমান খানা আমাদের জন্য বানাচ্ছেন। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার যে উপকরণগুলো বলছিলাম এগুলো মেনে নেওয়ার তৌফিক দিন। আমার নামাজে মনোযোগ বসে না, তাতে আমার করণীয় কি? করণীয় তো আছেই। নামাজের ভেতরে মনোযোগ না বসলে পাপ কাজ ছেড়ে দেওয়া লাগবে, এই জন্য মনোযোগ আসতেছে না। এখন আজান হবে, আর 5 মিনিট আছে। আমার ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আজকে ওরা আর আমার মাহফিলে আসলে এক জায়গায় ছিল, কিন্তু আপনারা মানে দুইটাই ভেজাল বাদ দিয়েছেন। আগামীতে আমরা আসলে আরও বেশি কথা বলতে পারবো। আর এমনি সারাদিন আজকে অনুষ্ঠান, সে ফজরের পর থেকে 12:30 পর্যন্ত অনুষ্ঠান করে জার্নি করে আসলাম। আগামীতে আসলে কথা বলবো। আজকে ওই ভাইয়ের কাছে কথা শোনেন। আমি যতটুকু বলেছি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে মনে রেখে আমল করার তৌফিক দান করুন। হাদা মানে ইনদি আলিমা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম। আজান দিন, আজান দিয়ে এখানে নামাজ পড়ে ওনারা নামাজ হবে, এখানে নামাজ হবে। আমরা নামাজ